যারা ব্র্যান্ড ওনার তারা কি আসলে কান্নাকাটি করে যে না বারিশা হককেই আমাদের ব্র্যান্ডটা প্রমোশন করতে হবে, না হলে আমরা মানবো না, মানি না, এরকম কোনো রব তোলে নাকি, আন্দোলন করে? দেখুন, আসলে অনেকেই মনে করে কি যে আমরা টাকার জন্য কাজ করি, হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে কি যে টাকার পরেও একটা দায়িত্ববোধের জায়গা আছে। যেমন আমরা যখন কোনো কোম্পানির সাথে চুক্তিতে যাই, আমাদের কিন্তু পারিশ্রমিকটা বা একটা বিগ অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করে তারপরেই হচ্ছে সাইনিং করানো হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ক্ষেত্রে। তো পরবর্তীতে যদি আমরা শিডিউলটা বারবার ঘোরাতে থাকি, হ্যাঁ, তাহলে অবশ্যই কোম্পানি আমাকে সেকেন্ড টাইম নিবে না। আবার এক কোম্পানির সাথে কিন্তু অন্য কোম্পানির ওনারদের ভালো পরিচয় থাকে। তখন আমি যদি কোনো একটা শিডিউল জটিলতা দেখাই বা আমি যদি প্রফেশনালিজম থেকে একটু দূরে সরে কাজ করি, তখন কিন্তু তারাই আবার তাদেরকে গিয়ে ব্যাড রিভিউ দেয়, আবার গুড রিভিউ দেয়। যেমন গতদিন আমি দুটো কোম্পানির সাথে সাইনিং করেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সেই কোম্পানিটার সাথে কিন্তু আমি রানিং একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপে আছি, ওনারা আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। মানে ওনারা কাজ করে এত বেশি স্যাটিসফাইড হয়েছেন, ওনাদের কোম্পানির ভালো প্রমোশন হয়েছে, ভালো সেল হয়েছে, দ্যাটস ওয়াই ওনারা আবার রেফার করেছে এবং ওনাদের মুখের কথাই কিন্তু ওনারা একদিনের মাথায় আমাকে চুক্তি করেছেন। তো হয় কি, ভালো কাজ করলে প্রফেশনালিজম এবং কাজের কোয়ালিটি দেখে বাকিরাও কাজে নিতে চায়। তো আমরা পারি না আসলে যে আচ্ছা সরে আসতে। মানে বারিশা হক যদি 2 দিনের জন্য ব্র্যান্ড প্রমোশন না করে, ধরেন 1 সপ্তাহের জন্য যদি ব্র্যান্ড প্রমোশন না করে, তাহলে কি ব্র্যান্ড ওনারদের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে? আমি গতকালকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আগামী বছর রোজার শিডিউল পর্যন্ত আমি প্রায় 20 থেকে 25টা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো ওদের যত টাকা আমার ঘরে আছে এখন, সেটাতে প্রায় 2000-এর লাইভ আমার মাথার কাঁধে। মানে 2000-এরও অধিক লাইভ আমার করতে হবে, কারণ এক একটা কোম্পানির 40টা 50টা 60টা করে লাইভের চুক্তি থাকে। তো পরবর্তীতে আমি বলছিলাম যে আল্লাহ না করুক, আমার যদি কিছু হয়ে যায়, আমার লাইভগুলো তুমি আর এজেল মিলে শেষ করে দিও, বুঝছো, না হলে কিন্তু এতগুলো টাকা রিটার্ন করতে হবে, পরে কিন্তু ব্যাংক খালি হয়ে যাবে। স্ট্রেস লাগে না আপনার? মানে এত প্রেশার নেন কেন? মানে না নিলে কি হবে বলেন তো? না নিলে না, দেখেন, যখন কোনো একজন সুপারস্টার যেমন বড় পর্দায় যখন কেউ স্টারডমে থাকে, তারাও কিন্তু এরকম 4-5টা শিডিউলে কাজ করে। তারা কিন্তু ডিফারেন্ট রোল প্লে করছে, এই সেট থেকে গিয়ে আরেক সেটে গিয়ে, না ঘুমিয়ে না খেয়ে কাজ করছে। তো যে যখন যে সেক্টরে ভালো কাজ করে তার কাজের প্রেশার থাকবে, এবং কাজ তো সবাই করতে চায়। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত ভালো একটা অবস্থানে রেখেছে যে আমি কাজ করতে পারছি, এবং এই কাজ থেকে আমার যে আর্নটা হচ্ছে, সেই আর্নিংটা দিয়ে আরও 10 জনের ফ্যামিলি চলছে, এবং আমি অনেক চ্যারিটি কাজ করি, সেখান থেকে আরও মানুষের উপকার হচ্ছে। তো বলে না যে আল্লাহ রিজিক একজনকে দেয়, সেই রিজিকটা আসলে বিভক্ত করে দিতে হয়। বুঝতে পেরেছি। আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনার জীবন থেকে একজন নারী কি ধরনের বিষয় ইন্সপায়ার্ড হবে, বা আপনার জীবন থেকে শিক্ষা গ্রহণ করাটা কি নারীদের স্বপ্ন কিনা? আমি মনে করি যে এখান থেকে মেয়েরা এটাই শিখতে পারবে যে যে কোনো বয়স থেকে আপনি স্টার্ট করতে পারবেন। যেমন আমার প্রফেশন বা আমার ক্যারিয়ারটা কিন্তু একটা সময় মনে হয়েছে যে আমার শেষ, আমি আর হয়তো কিছু করতে পারবো না, এমনকি আমি দেশ ছেড়ে বিদেশেও চলে গেছিলাম, একদম মানে পালিয়ে গেছিলাম যে আমি হয়তো আর কিছু করতে পারবো না। তো পরবর্তীতে 28, 29, 30 এই এজে আসার পর কিন্তু আমি আমার ক্যারিয়ারটা এস্টাবলিশ